প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 থেকে 14 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.1 14 নম্বর অঙ্ক। দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত? এখানে অঙ্কের দুটি অংশ দেওয়া আছে। প্রথম অংশে দেওয়া আছে দুটি কম্পিউটারের অনুপাত দেওয়া আছে, প্রথমটির দাম দেওয়া আছে, দ্বিতীয়টির দাম বের করতে হবে। এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে যদি প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে সেটা আমাদের বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম কত? 25,000 টাকা এবং দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। এই দুটি আমাদের দেয়া আছে। অর্থাৎ দ্বিতীয় কম্পিউটারের দাম কত? যেহেতু দ্বিতীয় কম্পিউটারের অনুপাত হলো 6, তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারটির দামের 6/5 গুণ। আমরা এর আগেও অঙ্ক করেছি যে এই ধরনের কম্প্যারিজন বা তুলনা করতে হলে যারটা আমরা বের করব তার অনুপাতটা যাবে উপরে এবং অপর অনুপাতটি যাবে নিচে। আমরা যেহেতু দ্বিতীয় কম্পিউটারের দাম বের করতে চাই, তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের দামের 6/5 গুণ। সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম কি? প্রথমটির দাম গুণন 6/5 টাকা। প্রথম কম্পিউটারের দাম দেওয়া আছে 25,000 টাকা গুণন 6/5। আমরা 5 দিয়ে যদি 25,000-কে কাটি আসবে 5,000। 5,000-কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আসে 30,000 টাকা। অর্থাৎ আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম পেয়ে গেলাম। অর্থাৎ একটা অংশের উত্তর হয়ে গেল। এরপর আমরা আসবো অঙ্কের দ্বিতীয় অংশে। আবার প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বৃদ্ধি পেলে এর দাম কত হয়? আগে ছিল 25,000 টাকা যোগ 5,000 টাকা, সর্বমোট 30,000 টাকা। সেই ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত কত হবে? 30,000 টাকা অনুপাত 30,000 টাকা। কারণ বলছে প্রথম কম্পিউটারের দাম বলছে 5,000 টাকা বাড়বে, দ্বিতীয় কম্পিউটারের দাম কিন্তু ঠিকই থাকবে। দ্বিতীয় কম্পিউটারের দামের কথা কিছু উল্লেখই নাই, তার মানে দ্বিতীয় কম্পিউটারের দাম অপরিবর্তিত থাকবে। দ্বিতীয় কম্পিউটারের দাম যা ছিল তাই। আমরা অঙ্কের প্রথম অংশ থেকে দেখছি যে দ্বিতীয় কম্পিউটারের দাম বেড়েছে 30,000 টাকা, আর দ্বিতীয় অংশে বলা হয়েছে প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বৃদ্ধি পাইছে। তো প্রথম কম্পিউটার যেহেতু ছিল 25,000 টাকা, 5,000 টাকা বৃদ্ধি পাওয়ার পর হলো 30,000 টাকা। অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম, দ্বিতীয় কম্পিউটারের দামও 30,000 টাকা। তাহলে 30,000-কে 30,000 দিয়ে যদি আমরা কাটি তাহলে আসবে 1:1। অর্থাৎ অনুপাতের রাশি দুটির মান সমান। আমরা এর আগেও অঙ্ক করেছি অনুপাতে যখন অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশির মান সমান হয় তখন সেই অনুপাতটাকে বলা হয় একক অনুপাত। সেটি আমরা লিখব, অর্থাৎ অনুপাতের রাশি দুটির মান সমান, তাই এটি একটি একক অনুপাত। এই হলো তোমার অঙ্কের দুটি অংশের সমাধান। উত্তরটা তোমরা লিখবে কিভাবে? উত্তর লিখবে এভাবে। সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা এবং প্রথম কম্পিউটারের দাম বৃদ্ধির ফলে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হবে একক অনুপাত। এটাই হলো উত্তর। আমি আবার বলছি, লক্ষ্য করো। প্রথমে তোমরা প্রথম অংশের জন্য আমরা ক্যালকুলেশন করব। প্রথম অংশে আমাদের বইতে দেওয়া আছে কম্পিউটারের দাম 25,000 টাকা এবং দুটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। যেহেতু প্রথম কম্পিউটারের দাম দেওয়া আছে তাহলে আমরা দ্বিতীয়টির দাম বের করতে হলে প্রথমটির কত গুণ, দ্বিতীয়টি যাবে উপরে এবং প্রথম কম্পিউটারের দামের অনুপাত যাবে নিচে, অর্থাৎ 6/5 গুণ। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম হলো প্রথমটির দাম গুণন 6/5।
প্রথম কম্পিউটারের দাম যদি 25,000 টাকা হয়, এর সাথে গুণ করতে কাটাকাটি করলে আসবে 30,000 টাকা, অর্থাৎ প্রথম কম্পিউটারের দাম 30,000 টাকা। এটা হলো অঙ্কের প্রথম অংশের সমাধান। এরপর দ্বিতীয় অংশে বলছে যে প্রথম কম্পিউটারের দাম যদি 5,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে তাদের অনুপাত কি ধরনের অনুপাত হবে। এখানে দ্বিতীয় কম্পিউটারের দামের কোনো উল্লেখ নাই, তার মানে দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা যেটা বের করছি সেটাই থাকবে 30,000 টাকা। আর প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বৃদ্ধি পেলে দাম হবে 25,000 যোগ 5, 30,000 টাকা। সেক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত কত হবে? 30,000 অনুপাত 30,000। আমরা যদি 30,000 দিয়ে ভাগ দিই তাহলে হবে 1 অনুপাত 1। আর আমরা জানি যে কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির মান যদি সমান হয় তাহলে সেই অনুপাতটা হয় একক অনুপাত। সুতরাং এটা একটি একক অনুপাত। এটাই তোমাদেরকে সাজায় উত্তরে লিখে দিতে হবে। এই ছিল অনুশীলনী 2.1-এর 14 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।